নমস্কার বন্ধুরা, মিলি বর্মর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পুরানো দিনেরই একটা রেসিপি। তো আমরা তো মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেয়েছি, মুগ ডাল দিয়ে খেয়েছি, বাঁধাকপি দিয়ে খেয়েছি, কিন্তু এরকম রেসিপি একটা পুরানো দিন আগে রান্না করতো। তো আমি কাতলা মাছের মাথাগুলো, মুড়োগুলো আমি আগে ভেজে নিয়েছি। তো ওইটা দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা নতুন পুরানো দিনের রেসিপি একটা বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে আমি আজ প্রথম দেখাচ্ছি আপনাদেরকে। তো সবার প্রথমে আমি সর্ষের তেল, মাছ তো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো, তো সর্ষের তেল গরম করে নিয়েছি, সেখানে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, তার সাথে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একটা। আপনারা ফুল রেসিপিটা দেখতে পাবেন। পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আর এখানে বন্ধুরা সবজির মধ্যে আমি দিচ্ছি, এখানে সব সবজি আছে, এখানে সবজির মধ্যে দিচ্ছি আমি আলু, আর দিচ্ছি বেগুন, মিষ্টি কুমড়ো, আর খালি ক্যাপসিকামটা আমি নিজে অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এর বদলে আপনারা ফুলকপি বা অন্য কিছু, আর মুলো দিয়েছি, মুলো। তো মুলো অন্য কিছু শীতের দিনে নানা রকম সবজি পাওয়া যায়, আপনারা ইচ্ছা মতন এটা অ্যাড করতে পারেন, বা খালি আলু বেগুন দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। বাঁধাকপিটা অ্যাড করতে পারেন, সাথে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আমরা খাই, তো বাঁধাকপিটা সেজন্য আমি আর দিলাম না। খালি এখানে আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, আর বেগুন, মুলো আর ক্যাপসিকামটা। তো ওইটা আমি ভালো করে কেটে ধরে নিয়েছি। তো এটা ভাজা হয়ে না, এটা পেঁয়াজটা লাল হয়ে আসো। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিচ্ছি আলু, একটা আলু দিয়েছি, আর আধা টুকরো সিদ্ধও কম একটা মিষ্টি কুমড়ো ছিল, মিষ্টি কুমড়া এটা দিয়েছি, আর বেগুন আধা বেগুন দিয়েছি, মানে আধা টুকরো বেগুন দিয়েছি, সম্পূর্ণ বেগুন দিইনি। আর ক্যাপসিকাম একটা দিয়েছি আমি, আর মুলো দিয়েছি দুটো। আলুটা একটু ভাজা হয়ে আসে। আর বন্ধুরা এখানে মশলার মধ্যে রাখবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাটা মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ছোটো ধরনের রসুন পুরা সম্পূর্ণ দিয়েছি, আর দিয়েছি এগুলো আধা টুকরার থেকেও কম একটা আদা। তো এটা একসাথে, টমেটো দিয়েছি একটা ছোটো, তো এটা একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা আলাদা আলাদা পেস্ট করতে পারেন, আদা রসুন পেঁয়াজ আমি একসাথে করে নিয়েছি। তো আলুটা ভাজা হলে তো আমি এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে মিষ্টি কুমড়া আছে, এটা চচ্চড়ি বলে অ্যাকচুয়ালি, মাছের মাথার চচ্চড়ি। তো এখানে আপনারা ইচ্ছা মতন আপনাদের সবজি অ্যাড করতে পারেন, আমি এগুলো অ্যাড করেছি। ক্যাপসিকাম স্কিপ করতে পারেন। এটা রেখে নিচ্ছি আমি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এটা ভাজা হচ্ছে সবজিগুলো, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, ভিডিওর মাঝখানে বলছি আমি। আপনারা তো অনেকে সাবস্ক্রাইব করেই দেখেন আমার চ্যানেল, আর অনেকেই আছে 90% আছে
যারা বিনা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেল, তারপর আমাদের রেসিপিগুলো দেখেন। আপনাদের পছন্দ হলে আপনারা লাইক করবেন, কিন্তু রেসিপিগুলো অবশ্যই দেখার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার যেরকম মানে সাবস্ক্রাইবারও দরকার, ওয়াচ টাইমটা আমার খুব দরকার, দুটোই একসাথে দরকার, সাবস্ক্রাইবও লাগবে, ওয়াচ টাইমও লাগবে। তো সেই জন্য মিনিমাম আপনারা 1 মিনিটের মতন আমার রেসিপিগুলো দেখবেন। যাদের সময় নিয়ে খুবই ব্যস্ত, আমি জানি সবাই আজকাল কেউ ফ্রি থাকে না, সবাই ব্যস্ত থাকে, সেই জন্য 1 মিনিটের মতন আমার ভিডিও রেসিপিগুলো দেখবেন। আর অবশ্যই যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, কিন্তু চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করবেন। তো এটাই আপনাদের কাছে বলার ছিল। তো আমি প্রথমে এগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলা কিছু লাগবে, গুঁড়া মশলা দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে আমি ধনে গুঁড়োটা অ্যাড করবো না, জিরা গুঁড়ো দিচ্ছি খালি। তো জিরা গুঁড়ো আমি এখানে 1 চামচের মতন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেসিপি, এটা স্পাইসি হয় না, কালারের জন্য দিচ্ছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর বাচ্চারা খাবে সেই জন্য ওরা বেশি ঝাল খেতে পারে না, দেখে আমি ঝালের মাত্রাটা একটু কম দিচ্ছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, যে যেটা পছন্দ করে। এবার সব মিলিয়ে নিচ্ছি আমি। লবণটা দেওয়া হয়নি বন্ধুরা, আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন বন্ধুরা এই যে বাটা মশলাটা মানে শুধু পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা সব দেওয়া হয়ে গেছে, তো এটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, আমি কাঁচা মাছের দিয়ে করছি। এটা ভাজা হয়ে না মশলাটা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এটা মশলাটা ভাজা হওয়ার জন্য আমি অল্প জল দিয়ে দিব। তো আমি পাশে গরম জল করে রেখেছিলাম, তো এটা সেই মশলা বাটার জারের মধ্যে গরম জলটা অল্প দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে আসে। এটা অন্যরকম একটা রেসিপি, একটা আমরা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাই, ডালে খাই, মুগ ডালে, তো এরকম খুব কমই খাওয়া হয় সবজি দিয়ে। এটাকে মাছের মাথার চচ্চড়িই বলে। এতে চাইলে আপনারা কিছু কিছু মাছের যেগুলো পিস ভালো লাগে না, পিস ওগুলো অ্যাড করতে পারে, বা লেজা অ্যাড করতে পারবে, বেশি কাটা হয়ে যাবে, ভালো লাগে না, সেই জন্য খালি মাছের মুড়ি দিয়ে আমি ট্রাই করছি। আপনারা ছেলেটা মাছের লেজাও দিতে পারেন, যেগুলো ভালো পায় না বাচ্চারা খেতে, সেই পিসগুলো দিয়ে এটা করতে পারেন। তো মাছের মাথাটাই ঠিক আছে, বেশি লেজা দিতে গেলে এটা কাটা কাটা হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য আমি ওই মাছের মুড়ি দিয়েই করছি এটা। আমরা তো ইলিশ মাছের মাথা দিয়ে আমরা সবজি খেয়েছি, সব সবজি মিশিয়ে খাই, কিন্তু এরকম কাতলা মাছের মাথা দিয়ে এবার ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমিও ফার্স্ট ট্রাই করছি এটা। আর আপনাদের রেসিপিটা যদি পছন্দ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলের রেসিপিগুলো লাইক করবেন। ঠিক আছে, এটা ভাজাটা হতে থাকুক, আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখেন যে অনেকটা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মাছের মুড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু মশলা ঢুকবে। মাছের মুড়িগুলো এখানে নাড়াচাড়া করতে করতে ছোটো করে দেবো, একটু ভেজে ভেঙে দেবো আমি, এখন যেহেতু শক্ত আছে ভাঙা যাবে। এভাবে মশলা ঢোকার জন্য আমি এটা সবজির সাথে এখন দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা ক্যাপসিকামের সেন্টটাই তরকারিটা খুবই ভালো লাগছে, আপনারা তো বুঝতে পারবেন না।
যখন বাড়িতে ট্রাই করবেন তখন দেখবেন ক্যাপসিকামের যে একটা সেন্ট থাকে, গন্ধ থাকে, পুরো হয়ে লাগবে। এটা নিয়ে একটু সাঁতরিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা সাঁতরানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হাফ গরম করে রেখেছি যে জলটা দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ হবে সবজিগুলো। এখানে মূলো আছে, আলু আছে, আর ক্যাপসিকাম তো এমনি টাইম লাগে না সিদ্ধ হওয়ার জন্য। মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে যাবে, তো একটু ঢেকে দেবো আমি। তারপর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিতে পারি, আপনারা চাইলে নাও দিতে পারেন। রসুনও দিয়েছি এটার মধ্যে, একটু শীতের দিন তো সেই জন্য ধনেপাতা দিয়ে একটু ভালো লাগবে, টেস্ট অন্যরকম লাগবে। তো এটা ঢেকে দিচ্ছি আমি, 2 মিনিটের মতো হতে দিচ্ছি। বন্ধুরা দেখেন একটু ঝোল ঝোল রয়েছে, তো আমি এইভাবে একটুকে রাখবো, ঝোল ঝোল একটু মাখা মাখা থাকবে, পুরো শুকনা করবো না। তো আপনারা এইভাবে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি লাল যাওয়া বাকি ধনেপাতাটা, এই ধনেপাতাটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনার ইচ্ছা হলে নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এটা আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো, ফুল রেসিপিগুলো দেখবেন। বিনা সাবস্ক্রাইব করে দেখবেন না, যেরকম আমার সাবস্ক্রাইব দরকার, ওয়াচ টাইমটাও দরকার। তো আমি এটা বলে গামলাতে সার্ভ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা শীতের সময় দেয় এরকম সবজি বানিয়ে দেখবেন, মাছের মাথা দিয়ে। কাতলা মাছের মাথা বলেন, রুই মাছের মাথা বলেন, যে মাথাই বলেন, বা ইলিশ মাছের মাথা যেহেতু আমরা এইভাবে খাই, কিন্তু কাতলা মাছের আর রুই মাছের খুবই কমই খাওয়া হয়। এরকম বানিয়ে দেখবেন, রেসিপিটা খুবই ভালো লাগবে, সবাই খেতে ভালোবাসবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাকে। আর যতখানি কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, নমস্কার।